এদিকে আসো। জি ম্যাডাম বলেন। আখি এই নাও তোমার এই মাসের বেতন। ম্যাডাম আপনি মনে হয় ভুল করে আমাকে 1000 টাকা কম দিয়েছেন। ভুল করে না, তুমি এই মাসে 3 দিন অ্যাবসেন্ট করছো, এই কারণে আমি তোমার 1000 টাকা কাইটা রাখছি। ম্যাডাম আমি তো আসলে ইচ্ছা করে অ্যাবসেন্ট করি নাই, আমার মা তো অসুস্থ ছিল আর সেটা তো আমি আপনাকে জানিয়েই গেছি। আমার অসুস্থ মাকে ঘরে রেখে আমি কিভাবে কাজ করতে আসবো বলেন? তোমার মা অসুস্থ, তাতে আমি কি করব? আমি যদি তোমার বেতন দেওয়া রেখে যদি সব কাজ আমারই করতে হয়, তাহলে তোমার কেন রাখছি আমি? ম্যাডাম আমি তো কখনো কাজ কামাই দেই না, আমি তো ঠিকঠাক মতোই সব কাজ করি। আর আমার মা অসুস্থ ছিল সেজন্য আমি আপনাকে বলেই গেছি। আর মাঝে মধ্যে তো আপনি বলে আমি ওভারটাইমও করে দিই, তখন তো কোনো বেশি বেতন দেন না আমাকে। প্রতিদিন আসো তো কি হয়েছে? তুমি 3 দিন তো আসো নাই, আর তোমার ওই 3 দিনের টাকাই আমি কাইটা রাখছি। এখন তুমি সেই 3 দিনের টাকা চাচ্ছ কেন? যাও তো আমার সামনে থেকে যাও। এটা কি করলে তুমি? সামান্য কয় টাকা বেতনের থেকে তুমি 1000 টাকা কেটে রাখলে। ও কয় টাকা বেতন পায়? তুমি চুপ করো তো, অসুখ বিসুখ এগুলো হলো কাজের লোকের বাহানা। কাজটা তুমি মনে হয় ভালো করলে না। আমার বিষয়ে তুমি না বলাতে এসো না, ঘরের বিষয়ে আমাকে দেখতে দাও। আখি এদিকে আসো। জি ম্যাডাম বলেন। এই নাও এই কাপড়টি নিয়ে তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসো, শুকাইছে রোদ থাকতে থাকতে। কাপড়টি তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম, এখনই কেচে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, যাও। আখি এদিকে আসো তো। জি ম্যাডাম। এই নাও টাকা কটা নাও তো, তোমার সাহেব তো এখনো আসে নাই, আসতে লেট হইতেছে। তো বাইরে গেটের সামনে ইফতারি বেচতেছে, ওইখান থেকে ইফতারি তাতে নিয়ে আসো। ইফতারির সময় হয়ে গেছে তো, যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তোমাকে যা যা আনতে বলছিলাম সবকিছু নিয়ে আসছো তো ঠিক মতন? জি ম্যাডাম। হ্যাঁ জি ম্যাডাম, যা যা আনতে বলছেন সবই নিয়ে আসছি। এই যে দেখেন। হ্যাঁ ঠিক আছে, যাও, সব গুছাই গেছে নাও না। ইফতারের সময় হয়েও আসতেছে, আবার অনেক কাজও বাকি রয়ে গেছে। আগে শরবতটা বানাই। আখি এদিকে আসো তো। জি ম্যাডাম সব কাজ হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো একটু তোমাকে একটু আমার বোনের বাসায় একটু যেতে হবে, তো ইফতারের টাইম হয়ে গেছে, তো ইফতারটা একটু দিয়ে আসতে হবে। যে ম্যাডাম যাও, আসলে আমি কষ্ট করে। ম্যাডাম আসলে আমিও তো ইফতার করবো, কারণ আমিও রোজা রাখছি। এখন যদি আমি আপনার বোনের বাসায় যাই আসতে আসতে তো ইফতারের সময় থাকবো না। আমারও তো বাসায় যাইতে হবে, আমার বাসায় অসুস্থ মা আছে, তাকে নিয়ে আমি ইফতার করব। এখন কিভাবে যাই আমি বলেন? তোদের আবার রোজা? যা তো, এই রিস্কা ভাড়া দিয়ে দিতেছি, চটপট করে দিয়া চলে আসবি। আর আইসাই আজান দিলে কিছু হবে না, আইসা ইফতার করতে পারবি। যা এটা দিয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। হ্যাঁ চটপট করে দিয়ে আস। ম্যাডাম দিয়ে আসছি, সব কাজ হয়ে গেছে বাসা। ইফতারের সময় আছে আর অল্প। আমি তাড়াতাড়ি বাসায় যাই, আমার অসুস্থ মাটা বাসায় একা রয়েছে। আমি বাসায় যাই, বাসায় যেয়ে ইফতার করব। আমার যদি কিছু দেন তো দিয়ে দেন ইফতারে, আমি লইয়া বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চল তো যাই, কিছু দিয়ে দিই, বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে। নে এগুলো নিয়ে বাসায় চলে যাবি। ম্যাডাম আমার মা তো অসুস্থ, যদি আরেকটু ইফতার দিতেন তাহলে অনেক ভালো হতো। এই হলো তোদের সমস্যা, যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক, যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই শোনো, কালকে আমার কয়েকজন বন্ধু বান্ধব আসবে ইফতারের জন্য, বাসায় ইফতার করবে। ঘরপুর যা আছে সবকিছু গোছায় রাখবা। এদিকে আসো তো। জি ম্যাডাম বলেন। তোর স্যারে কি বলছে শুনছো তো? জি ম্যাডাম শুনছি। তো যা, কালকে সকাল সকাল একটু তাড়াতাড়ি চলে আসিস,
কারণ গেস্ট আসবে তো বাসায়, এই কারণে বললাম যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। উফ, আখি যে কেন ফোনটা বন্ধ করে রাখছে, 7টা বেজে যেতেছে এখনো আসতেছে না কেন? উফ, এখনো ও আসতেছে না। সকাল 6টা বাজে আসতে বলছি, 7টা বেজে যেতেছে এখনো ও আসতেছে না। সারাদিন অনেক কাজ করতে হবে, ওর বন্ধুরা আসবে বাসায়, আমার বইসা থাকলে হবে না। যাই, আমার কাজ আমি করি, ও আসুক, তারপর ওটা পরে দেখা যাবে। উফ, গরম লাগতেছে, সারাক্ষণ অনেক কাজ করছি, এখন তো বসি, ভালো লাগতেছে না। আজকে ও আসুক, সব কাজ আমার একা একা করতে হয়েছে, ওর আসার কোনো খবর নেই। 6টার সময় আসতে বলছি, সারাদিন গেল গা, আসুক ও আজকে। কোথায় গেছিলা তুমি? আর তোমার গেস্টরাই বা কোথায়? এই আখি, এখন কি তোমার আসার সময় হইলো? হ্যাঁ, আর আমি সারাদিন কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। এই সামান্য কাজ করতে গিয়ে তুমি হাঁপিয়ে উঠেছো, তাহলে এবার ভাবো ও সারাদিন কত কাজ করে, ওর কত কষ্ট হয়। আর তারপরও যদি এত কষ্ট করার পর যদি তুমি ওর বেতন থেকে টাকা কেটে রাখো, তাহলে ওর কি রকম লাগে বলো? হ্যাঁ, আমি আজ বুঝতে পেরেছি যে সামান্য কয়টা টাকার জন্য ও কত পরিশ্রম করে। আসলে আখির বেতন থেকে আমার টাকাটা কাটা উচিত হয়নি, সেটা আমি আজ বুঝতে পেরেছি। আখি, আমার বোন, আমার ভুল হয়ে গেছে, আর এরকম কখনো হবে না। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। না না, আপনার মাপ চাইতে হবে না ম্যাডাম। আপনি যে নিজের ভুল বুঝতে পারছেন, এতেই আমি অনেক খুশি। আর কখনো এরকম বাসার কাজের মেয়েদের সাথে বা কাজের ছেলেদের সাথে কখনো এরকম ব্যবহারটা করবেন না। দয়া করে যদি এতটুকু বোঝেন তাহলেই হবে, কারোর কাছে ক্ষমা চাইতে হবে না। ধন্যবাদ বোন, তোমাকে অনেক ধন্যবাদ। আরে তোমার গেস্ট কোথায়? এখনো যে গেস্ট আসলো না? আরে আখি আমার গেস্ট, আর আখিকে আমি সকাল সকাল আসতে না করেছি, আর এই বাসার কাজগুলা তোমাকেই করাবো এই জন্য। আর যাতে তুমি এই কাজগুলো করে তুমি বুঝতে পারো যে একটা কাজের মানুষ বাসার কাজ করতে যে কতটা পরিশ্রম করে আর কতটা কষ্ট করে, আর তার বেতন থেকে যদি টাকাটা কেটে রাখা হয় তখন তার কি অবস্থা হয়, এটা তোমাকে বোঝানোর জন্য আমি ওকে আসতে না বলেছি। আর ওই আমাদের গেস্ট, আর আজকে আমরা 3জন মিলে একসাথে বসে আমরা ইফতার করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বোন, তাহলে চলো আমরা 3জন সবাই মিলে একসাথেই ইফতার করি। চলো, তুমিও চলো।